ये শালা গাড়ি কাহিনী রাখি সামনে এসে দেখতে হয় তালি এত গাড়ি পিছনে একখান সামনে দুটে বেফার ডাকি দিয়ে দিয়ে না তো ভাই সামনে এসে দেখতে হয় তালি কিরে কাহিনী রাখি তোর বিয়ে আরে এত অল্প বয়সে তুই বিয়ে করতে যাচ্ছিস আমার বয়স কি আমার বাপে চোখে পড়ে না আমার মতো তো মেলা দূর যাই আজকেই বাপের দেখবো আমারও বিয়ে দিয়া লাগবি সবই নেই আমি আজকেই দেখবো যাচ্ছি আমার সে জারি ওঠারে কলা যেই খামালে রিট ওই খামালে রাখবি পিঠা শোনে কার কথা পিঠা জানে কার মেয়ের পিছনে পিন দিয়ে বেড়াচ্ছে আসুক আজকে বাড়ি আমার একদিন আর রোজ যে কয়দিন লাগে ওই যে আব্বা না এইবার তাহলে আমার বিয়ের কথাটা আব্বারে কইয়েই দেবো ওরে আমার সোনার পিত লাগো তুমি আইছো আমার কাজ করতে আন্দোলন ছিড়ে যাচ্ছে আর তুমি কোথায় বেড়াচ্ছ মাই আমার হাত দিয়ে বেড়াচ্ছ ও তুমি যা কবা কও তোমার সাথে আমার একটা ফাইনাল কথা আছে আমি কাজ করতে করতে মরে যাচ্ছি আর তুমি নাই যে ফাইনাল কথা কদি তোমার কি ফাইনাল কথা আমি একটু শুনি আমার ফাইনাল কথা হচ্ছে আমি যখন মুতি তুমি কি কোনোদিন খেয়াল করে দেখিছো যদি কোনোদিন খেয়াল করে দেখে না থাকো তাহলে এখন আমি মুততেছি তুমি একটু খেয়াল করে বসে বসে দেখো আরে কি কইলো কইলো ডাকিরি আমি কি করলাম ও তো কিছু আমি জানি না আজকে আমার বিয়ে দেওয়া লাগবে চলো আমি খাতি পারতেছি নে আমার বাড়ির ধারে খাতি দিতে পারতেছি নে আবার সালের বউডারও খাতি দেয়া লাগবে আমার আর রক্ষা নেই আমার কি হইলো রে আমার সব শেষ হয়ে গেল চাচা তো ওইভাবে যায় না রে ঘটনা কি আবার মাথায় এই শুনতি হয় ও চাচা ইডার এবার পিছন থেকে ঘুষা মারে এমনি টেনশনে জ্বালায় বাঁচতেছি নে এক পাও কবরে যাবে ভাব ও ভাইস্তে তুই চাচা তোমার কি হয়েছে মন মারায় রয়েছে কে আরে বাবু আমার সব শেষ কে কি হয়েছে আমার সব শেষ হয়ে গেছে রে ভাইস্তে আর কিছু রইলো না রে ও চাচা কি হয়েছে তো কবা তো বন্যায় তলায় গেছে না ঘরে আগুন ধরে গেছে না চাচা কি চলে গেছে ওরে বাবু না রে চাচা তো কি হয়েছে কও আমার ওই জাইরোর নতুন পানি হইছে ও চাচা বুঝতে পারছি আমার হাতে ভালো ঘটকের সন্ধান আছে তাই নাকি তাহলে চলো তো যাই চাচা দাঁড়াও তোমার যে ঘটকের কাছে নিয়ে যাচ্ছি ও কিন্তু অনলাইন ভাইরাল ঘটক তাহলে তো বেকায়দা ঘটক রে ঘটকের মনে হয় ব্রেন বুদ্ধি ভালো আছে সালটাও যেহেতু বিজাত তাহলে ভালো ঘটকের কাছে নিতে হবে হ্যাঁ তাহলে চল যাই চাচা দাঁড়াও এই যে সে ভাইরাল ঘটকের অফিস তারা ঘটক ব্যস্ত থাকে তো শুনে ফিরে আসে নাকি উস্তাদ ফিরে আসেন কাস্টমার আইছে ওকে ভিতরে পাঠাও মুরব্বি ঠিক আছে যান আসসালামু আলাইকুম ঘটক সাহেব ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম সবই ঠিক আছে আমাকে ঘটক বলবেন না আপনার তো ধারণা নাই আমি অনলাইন ঘটক কানা খুড়া আমি সবই চালাই দিতে পারি বাবু সালটারে বিয়ে দেবো ভালো মাইয়া আছে না বাপু মাইয়ে তো কতই আছে তা তোমার সালের ইঞ্জিন মিঞ্জিন ঠিক আছে তো বাপু চলো তাহলে তোমাদের মাইয়াটা দেখাই নিয়ে আসি এই অ্যাসিস্ট্যান্ট গাড়িটা বের করো তো স্যার আপনার তো গাড়ি নাই সাথী আছে ও শালা তাহলে সাথী ডাই ফুটো ওসে মালিক না মালিক এ কি রে বাপু বাপু আমি সেই ভাইরাল ঘটক কোথায় আইছি তা কি করতে আইছো আরে বাপু তেমন কিছু না বিয়ে
তাহলে ঘটক যেহেতু ডাক দেছে, আমার এই পেটুক মায়েডারে যেভাবেই হোক এবার পার করাই লাগবে। যাক, যাই দে ঘটকের কাছে, যেভাবেই হোক মায়েডুককে পার করিয়েই দেবো এবার। সারাদিন নদীর ভিতর কাজ করতেছি, কি কবা তাড়াতাড়ি কদিন দেই। বাপু তুমি আমারে চিনতিছো না, আমি সে ভাইরাল ঘটক। তোমার নাম তো আমি শুনেছি বাপু, তা কি কবা কও। বাপু তোমার মায়ের জন্য যে একটা বিয়ের কাজ নিয়ে আইছিলাম। তা আমার পেটুক মায়েরা বিয়ে দিতে পারতেছি না, যেভাবেই হোক মায়ের না দেখায়েই বিয়ের কাজটা আজকে ঠিক করেই যা লাগবে হেনতে। ওদিকে আবার মায়ে খাইয়ে খাইয়ে আউড়ির চাল গুলো সব ফুরেই ফেলতিছে। ওরে আজকেই আমি তাড়ানোর ব্যবস্থা করবো। তাড়া বাপু মনে মনে কি গাবাও? বাবু কিছু না, হালটা যে বিজাতের বিজাত, হালটারে আনলি তো বিয়ে ঠিক হবেন না, যে করে হোক বিয়েটা ঠিক করেই যেতে হবে। খালি বাপু তোমার সওয়াল তোমার মায়ে আগামী শুক্রবারে নামাজ বাদ তোমাদের বিয়ে। আরে না 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 না, তোমার সাল মেয়ের বিয়ে। এই অ্যাসিস্ট্যান্ট, তাহলে ইনারে নিয়ে তোমরা আইগো, আমি একটু মায়ের বাপের সাথে কথা বলছি। তা বাপু আমি তো ভাইরাল ঘটক, লাখের নিচে কাজ করি না, তা আমারে কত কি দেখিয়ে দিবা? মা এটুক আমার পেটুক, যেভাবেই হোক পার করতে হবে। আচ্ছা বাবু, সে আমি দেখ পানে, তুমি আমার পেটুক মায়েরারে একটু পার করো। আচ্ছা আচ্ছা, মাথায় রেও মাথায় রেও। হ্যাঁ, মাথায় রাখছি আমি। এই সালের বাপ, বাপু দাঁড়াও 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 একটু কথা। তা বাপু আমি তো ভাইরাল ঘটক, আমার তো ডিমান্ড মেলা বেশি, লাখের নিচে কাজ করি না, তা আমারে কিছু দিও। মাথায় রে। হাল তোমার ভালো না, অকর্মা, যে করে হোক বিয়েটা দিয়াই লাগবে। তা দিবাদে কিছু টেনশন করার কারণ নেই। বাপু আর একটু কথা, আমি তো আবার বিরিয়ানি ছাড়া খাই না, ওই সাইডে নুন ভাত তো তোমার বাড়ি জুটলো না, তো এক সময় ম্যানেজ করে আমার একটু কল দিও। হ্যাঁ তাহলে বাপু মাথায় রেও, গেলাম। এই বিয়ে তো ঠিক হইলো, দাওয়াত তো পাইছি। চাচা কইলো যে মেলা দিন সালটা বাড়ি যায় না, এই কোনে গেল, আলাস করে দেই, তোর খবরটা কতি হবে। ওই যে না, আরে আমার আর বিয়ে করা হইলো না, আল্লাহ মনে হয় আমার কপালে মায়ে রাখিনি রে। আরে কি করবো ক? আরে ভাই কান্দিস না, এলাকায় আর টুক একটু পুলাপনের বিয়ে যাচ্ছে, তোর আব্বা কি তোরে সই দেয় না? কান্দিস না তুই, থামে। দেখেছিস রে, তোর বাপ আসলে একটা স্বার্থপর লোক। নিজের বিয়ে করার সময় ঠিকই চৌকি বললো, কিন্তু তোর বিয়ে করার সময় চৌকি পড়তেছে না। বন্ধু দাঁড়া, তোরে মাথা ঠান্ডা করার একটা সিরাপ দিচ্ছি, ওষুধটা খা, কাজে লাগবে না। কিরে বন্ধু, তুই টেনশনে সিগারেট উল্টো ধরাছিস না? সদর খা বন্ধু। আরে অবশেষে আমার গালেও বিড়ি রে, এই ছিল কপালের বিধি। আহা হা হা। স্বাস্থ্য ভাই, তোরে তো আমি সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি, তুই হেনে বসে রয়েছিস। এ কি হয়েছে রে? তোর বাপ আর আমি তো তোর বিয়ে ঠিক করে আসলাম, আর তুই এনে বসে বেড়া বাজুবা খাচ্ছিস। এই নে তোর সিরাপ, তুই খা, আমি গেলাম, আমার বিয়ে করতে হবে। আমি পারি না, আর পারি না। এ স্বাস্থ্য ভাই চল। বন্ধু, যে বিয়ের কথা শুনলি আমাকে ভুলে গেলি? ওরে আমি এখন বিজি আছি, আমার বিয়ে ঠিক হয়েছে, স্বাস্থ্য ভাই খবর নিয়ে আইছে, তোরা থাক, আমি বিয়ে করতে গেলাম। এ স্বাস্থ্য ভাই চল, বছরকে সাজাবি তুই আর আমি রেডি হই। হ্যাঁ চল। এই বন্ধুরাই খুশির টেলাই এটা কল লাগাই দিই। ওটা তো আবার পেড়া আশিকির কল, এ সব জায়গায় ঝামেলা রে, এই দৌড়িয়ে দেই। হ্যালো, ওরে খুব খুশির একটা সংবাদ আছে রে। তা কি এমন খুশির সংবাদ, কদেই শুনি। ওরে আমার তো বিয়ে ঠিক হয়েছে রে। কি এটা তোর খুশির সংবাদ? আর 4 বছর বিয়ে করে জীবনটা তেনা তেনা করে ফেলেছি, আর বন্ধু আমার খুশির সংবাদ শুনলো ওর নাকি বিয়ে। বুঝিস না ঠেলা তুইও। বিশ্বাস করবো কারে আমি, বিশ্বাস করবো কারে, বিশ্বাস করবো কারে আমি, বিশ্বাস করবো কারে।
আহা আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। কিরে বন্ধু, তুই কি কিছু করলি? না 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 না, বিয়েটা তো আগে করে। ও, তা তোর কাছে তো কিছু পরামর্শ নেওয়ার আছে, তা বিয়েটাকে করে নি, তারপর পরামর্শ নিবানে। আম্মা গো, দোয়া করে দাও, বিয়ের পরে সংসার জীবনে আমি যেন সুখী হই। তোরা আর কি দোয়া করবো, বিয়ের পর তুই এমনি জেলে ফেলে মরিবে। তাহলে গেলাম। যা বাবা যা। অবশেষে তাহলে আমার বিয়েটা হতেই যাচ্ছে, ঠান্ডাও পড়িছে, কি একটা কায়দা ফায়দা হইবে না, বিয়েটা করেই আসি। তো খুশি হয়ে লাভ নেই, বিয়ের পর তোরও জ্বলে ঘুরে মরতে হবে না। হাটেক গিয়া যদি না ভাঙে আমার নতুন খাট, তোমায় দিমু লাল কাঠ, আমি তোমায় দিমু লাল কাঠ, তোমায় দিমু লাল কাঠ, আমি তোমায় দিমু। বাবা দাঁড়াও, আবার কি এলো রে তোর? আমি তো মুইতে আসি। আহা আমি পারি না আর পারি না। বন্ধু এমনি হাটেক, একবারে বাসর করে ডোয়ার আগে মুতিছে না। তোই চলে শালার এখনো ছেলে পক্ষ আসে না রে। আগের বার একটা বিয়ে ঠিক করলাম, দুটো গরু জবাই করলাম, সেই বিয়ে আমার বাদ হয়ে গেল। এবার 4-4টে মোষ জবাই করেছি, এখনো ছেলে পক্ষ আসে না। একটু আগায় দেখি, ওই যে অনেক লোকজন দেখা যাচ্ছে। হ ইরাই তোরে বিয়ের কাপড় চুপড় পরে আইছে। হ ইরাই, তাহলে একটু আগায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা ঘটক সাহেব আপনি আইছেন? আরে বাবু, খালি আমি আসিনি, সাওয়ালও সাথে করে নিয়ে আইছি। তাহলে নিয়ে আসেন, নিয়ে আসেন, আইনে বসতি দেন। আসেন আসেন, আপনারা সবাই আসেন। আসো আসো, বসো, সবাই বসো। ও সুমিন্দি, আমি বর মানুষ, আমারে বসতে দিবি না? ওঠে যা। ও চাচা, এটা কি আমি খাবো? এখন কি খাওয়া যাবে না? আরে পাগল, তোরই তো খাওয়ার সময়, তুই ছাড়া আমি খাবো নাই। খা 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 খা। চাচা তাহলে তোমরাও খাও। এই খা খা খা। বাপু, সময় তো এই গেল, তাহলে মাইটা নিয়ে আসেন। তা ওই মাই হলে সামনে আইনেন, বুড়া মুড়া সামনে আইনেন না। কোনে দিয়ে কোনে লাথি মারে। আমায় বেবিওয়ালাই খাইছে রে সামনে বসা। আরে বাপু, জাতের মেয়ে, কালার গ্যারান্টি, আমার সেই রকমের মেয়ে। তুই এখনো খাচ্ছিস? তোর বিয়ে ঠিক করে আছি, বর পক্ষে বসে রয়েছে। ওরে হারাম জাতি, দ্রুত বাইরেও। তোর আজকে আমি তাড়াবো আগে আমার বাড়ির থেকে, আগে বাইরেও তুই। আব্বা তুমি যাও, আমি আসতেছি। আজকে বিয়ের দিন, তাও কুটা দিলে আমারে। যাও তুমি, আমি আসতেছি। তাহলে আমি গেলাম, তুই আয়। আর বোরের বাড়ি যাই একটু খাওয়াটা কমাস। আজকের দিনটা তো অন্তত পক্ষে খাওয়াটা রাখ, পরে যে খাস, বরের বাড়ি যে খাস, রাখ। আয় যাও তুমি, আমি আসতেছি। আজকেও কুটা দিলে তুমি আমার খার কুটা। যাও, তোমার বাড়ি আর আসবো না। খাওয়াটা শেষ করে আসতেছি, যাও। ওরে ওই যে আমার কলিজার টুকরা টুক আসতেছে রে, আয় মা, নামি আয়। ওরে শালা পেটুক, আজকের দিনও তুই এই বাজার থাল নিয়ে যাচ্ছিস? থো না বা থাকে কটা খাই। আরে থো, মানুষজন দেখতিছে। তাহলে গুন্ডাটা একটু দে, নামা। আয় গুন্ডাটা নামা, একটু বয় বয় বসো আব্বা। বয়। বসলাম। বাপু, তোমার মায়ের একটু মাশাআল্লাহ। ওয়াল্লাহ হাবিবি ইনতা মিয়া মিয়া। আব্বা, বর কোন রে? বর কি ওই দিয়ে নাই? ও বালাতে ধাড়ি পেয়ে গেছে, ও বালা আমি বিয়ে করবো না। রে শালার পাগল, তুই ড্রেস দেও ঠিক পাস নে। বর কোনটা? বর ওই যে ওই
ওই দে ওই যে টুপি পরাটা ঠিক পাস নে, কপালে আবার টিপ উপর আছে দেখ ধর, আমার ওই পছন্দ দে। হয়েছে। বাবা জীবন তা বউটা দেখো। আরে বলো তো, আমি তোর আব্বা না ও তোর আব্বা। ও আব্বা, ও তো বড় বউ আমি বিয়ে করবো না আব্বা। ও তো আমাকে সব ভাত খাই বেলাই দিবেন রে। ও সাড়ে আমি গেলাম রে, তুই বিয়ে করাবি নেই। আরে আব্বা, ও কইলো কি রে, ও বিয়ে করবে না ওর বাপ বিয়ে করবে, তাও বিয়ে করাই লাগবে। আমি রাজি। কি কি কইলে? তুমি রাজি মানে? বিয়ার তো বেসরম মহিলা কোথাকার, লজ্জা শরম কিছু নাই। এ বিয়ে হবে না, এ বিয়ে বাদ। চাল খেয়ে বাপের 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 বিয়ে চাই, হ্যাঁ হ্যাঁ, এ বিয়ে হবে না। চলো। বাপু তাহলে উড়া গেছে তো গেছে, আমার পেটে খুব চাপ পড়েছে, তাহলে খাওয়াটা দাও আমি খেয়ে যাই। আরে আব্বা ধর ওরে।